আগামী দিনের রাজনীতি অন্যরকম হবে বাংলাদেশে এবং মানুষের পক্ষের রাজনীতি হবে। অনেক কিছু হয়েছে আমাদের এই 54 বছরে, বাট রাজনীতিটা ঠিক হয়নি। এবং এই ভূখণ্ড থেকে দুজন ব্যক্তি পালিয়ে গেছেন যারা শাসক ছিলেন। একজন 800 বছর আগে লক্ষণ সেন, আর গেছেন শেখ হাসিনা। এর আগের দিনে কিন্তু তিনি দম্ভ করে বলেছেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না। প্রশ্ন আমাদের দর্শক করেছেন, তিনি মনে করছেন যে এই সরকার স্ট্রং না কেন, এবং তিনি বলছেন যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে অনেকেই প্রভাবিত করছে। আপনার কি মনে হয় পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবে এই প্রভাবটা থাকবে, বা প্রভাবটা মোকাবেলা কিভাবে হবে? মোকাবেলা করতে পারবে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। তবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কিন্তু অতীতের মতো হবে না, কারণ এবারে যারা ছাত্র জনতা আন্দোলন করেছে, বিশেষ করে ছাত্ররা যে আন্দোলন করেছে, তারা ধরুন আগামী 30 বছর রাজনীতি করবে বা রাজনীতি সচেতন থাকবে। আমি রাজনীতিবিদ হয়ে যা ইচ্ছে তাই করলাম, এটি কিন্তু এই রাষ্ট্রে আর হবে না কখনো। আমি এটা ভাবি। এবং রাজনীতিবিদদের আমার যা ধারণা, আমি যদি ভুল না জাজ করি, তাদের মেন্টাল মেকআপ চেঞ্জ হচ্ছে। আগে যেরকম যা ইচ্ছে তাই করলাম, সেই মানসিকতা রাজনীতিবিদদের এখন নাই। কারণ আপনি যখন ভোট করবেন, যদি প্রকৃত ভোট হয়, আপনার তো জনগণের কাছে যেতে হবে, প্রতি মুহূর্তে জবাব দিতে হবে, তুমি এই কাজটি কেন করছো, প্রতি মুহূর্তে তার টাচে থাকতে হবে। এটা তো এরকম না যে আমি শুধু দল থেকে, এই আওয়ামী লীগ যেটি করেছে, যে আমি নেতাকে টাকা দিয়ে শুধু প্রতীকটা পেলেই হলো, ভোটটোর তো কিছু নাই। কিন্তু এখন তো যেমন আগে আমরা গ্রামে দেখছি, নিশ্চয়ই আপনার হয়তো স্মৃতিতে নাই, আমার আর ভাইরা আছে, এই জায়গায় মেম্বার চেয়ারম্যান যারা ইলেকশন করতেন বাড়ি বাড়ি যেতেন, ইভেন শ্রমিকরা কাজ করছে খেতে, সেই কাদার মধ্যে চলে যেতেন, কারণ সবার ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ভোট তো বাংলাদেশ থেকে একদম নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ভোট শুধু কিন্তু পার্লামেন্ট ইলেকশন না, আপনি ধরুন এই যে স্থানীয় সরকার নির্বাচন বলতে কিন্তু ছিল না, ইভেন ট্রেড বোর্ডের যে নির্বাচন। আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন এফবিসিসিআই, ডিসিসিআই, বিএমএ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এগুলো বিশাল উৎসব করে নির্বাচন হতো, এবং যারা প্রার্থী হতেন ভোটারদের কাছে যেতেন, একটা যোগাযোগ থাকতো। কিন্তু এগুলোও কিন্তু বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো। এই গত 15.5 বছর বলে দেওয়া হয়েছে উনি এফবিসিসির প্রেসিডেন্ট, উনি বিএমের প্রেসিডেন্ট, এরকম হয়েছে। সুতরাং আমি যে কথাটি বলে শুরু করেছেন সেটি আবার বলি, যে আগামী দিনের রাজনীতি অন্যরকম হবে বাংলাদেশে এবং মানুষের পক্ষের রাজনীতি হবে। অনেক কিছু হয়েছে আমাদের এই 54 বছরে, বাট রাজনীতিটা ঠিক হয়নি। আমাদের খুব দুর্ভাগ্য, রাজনৈতিক সংস্কৃতিটাও ঠিক হয়নি। এবং শেখ হাসিনা এমন করেছেন যে রাজনীতিবিদরা মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছেন। ধরুন একটি বিয়ের অনুষ্ঠান, আগে দেখতাম সব দলের, আপনি চিন্তা করুন আগে যে ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রীও থাকতেন, বিরোধী দলের নেত্রীও থাকতেন, কিন্তু এই সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে। তারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান না, সবগুলো প্রতিষ্ঠান শেষ করে দিয়ে গেছে। এই যে ওনাদের সুপ্রিম কোর্টের নির্বাচন, নিশ্চয়ই আপনার মনে আছে কেমন নির্বাচন হয়েছিল। তো পুরো দেশে, ইভেন পাড়া মহল্লা, অনেক সময় কিন্তু ছোটো কমিটি, একটা ছোটো পার্ক আছে, সেখানে আমি একটা কমিটি করলাম যে পার্কটা কীভাবে ভালো চালানো যায়। সেখানে আওয়ামী লীগের লোক থাকতে হবে এবং কোনো ভোটে টোটে না, গায়ের জোরে থাকতে হবে। তো পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়ে গেছে তারা। বাট এই যে এক পর্যায়ে তো নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, বা অনুষ্ঠান যা দেখছেন, শেখ হাসিনাকে যে সরানো যাবে, মানুষের মাথাতে কিন্তু এটা আমি বললাম মনে করছেন যে কোনো মনস্টারই চূড়ান্ত না, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এবং সেটাকে মাথায় রেখেই আগামী দিনগুলোতে বর্তমানে যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা কাজ করবে। আমি শেষ করি, তার পতনটা দেখুন। তিনি গেছেন বায়তুল মোকাররম মসজিদে, যিনি প্রধান ইমাম ছিলেন তিনি গেছেন, প্রধান বিচারপতিও পালিয়ে গেছেন। এবং এই ভূখণ্ড থেকে দুজন ব্যক্তি পালিয়ে গেছেন যারা শাসক ছিলেন। একজন 800 বছর আগে লক্ষণ সেন, আর গেছেন শেখ হাসিনা। এর আগের দিনে কিন্তু তিনি দম্ভ করে বলেছেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না। সুতরাং এটা রাজনীতিবিদের জন্য লেসন,